আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমি ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি টপস সেলাই করে দেখাবো। আর এই টপসটিকে আমি সেলাই করেছি পুরাতন জিন্সের প্যান্ট দিয়ে। তো জিন্সের প্যান্টের উপরের অংশটাকে দিয়ে আপনারা খুব সহজে এখানে চমৎকার ডিজাইনের এই টপসটিকে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি জিন্সের এখানে উপরের অংশটাকে নিয়ে নিয়েছি, আর এখানে যে প্যান্টের এখানে উপরের অংশটাকে নিয়েছি সেই অংশের এখানে নিচের অংশটুকু দিয়ে আমি খুবই সুন্দর একটি স্কার্ট তৈরি করে দেখিয়েছি। তো বাকি এই অংশটুকু দিয়ে এখানে আমি টপসটিকে সেলাই করে নিব। তো এখানে আমি জিন্সের প্যান্টের এই অংশটাকে এখানে উল্টিয়ে নিলাম। এবার মাঝখানের এখানে এই অংশটাকে এখানে আমি কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এবার মাঝখানের এই অংশটাকে এখানে আমি ভাঁজ দিয়ে দুইটা সাইডে নিয়ে নিব। এবার দুইটা সাইড থেকে এখানে আমি কাপড়টিকে এখানে কেটে সমান করে নিব। এখানে প্যান্টের মাঝখানের অংশে যেহেতু চেইন লাগানো থাকে, তো চেইন লাগানোর এই অংশটা একটু মোটা হয়, তাই এখানে আমি প্রথমে একটা লেয়ার কেটে নেওয়ার পর অপর লেয়ারটাকে এখানে কেটে নিয়েছি। তো এখানে প্যান্টের একটা সাইড এখানে আমি কেটে নিয়েছি, অপর সাইডটাকে এখানে সেমভাবে আমি এখানে কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি দুইটা সাইড থেকে এখানে আমি কাপড়টুকু কেটে নিলাম। এবার প্যান্টের এখানে পকেটের যে অংশটুকু সেই অংশটুকুকে এখানে আমি এভাবে কেটে নিব। সেমভাবে অপর পাশে যে পকেটের কাপড়টুকু সেই কাপড়টুকু এখানে আমি কেটে নিব। তো এখানে এই কাপড়টুকু আমাদের প্রয়োজন হবে না, তাই এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে দিচ্ছি। এবার নিচ থেকে আমি বাড়তি এই কাপড়টুকু কেটে এখানে দুটি কাপড় সমান করে নিব। আর এখানে যে কাপড় দুটি আমি এখানে কেটে নিয়েছি, কাপড়টি এখানে চওড়া সাইড থেকে আছে 17 ইঞ্চি। এবার আমি এখানে বেল্টের অংশের এখানে উপরের অংশ থেকে এখানে দুইটা সাইড থেকে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখানে নিচ থেকে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখানে আমি যে টপসটিকে সেলাই করছি, টপসের এখানে বগলের মাপ অনুযায়ী এখানে আমি মার্কটিকে করে নিলাম। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। তো যেহেতু বেল্টের সাইডের কাপড়, তাই এখানে আমি প্রথমে একটা লেয়ার কেটে নেওয়ার পর অপর লেয়ারটিকে এখানে আমি কেটে নিচ্ছি। তো এখানে মার্ক অনুযায়ী দুইটা সাইডের কাপড়কে আমি এখানে কেটে নিব। বাসায় পরে থাকা পুরাতন জিন্সের প্যান্ট আপনারা ফেলে না দিয়ে বা কাউকে না দিয়ে এভাবে খুব সহজে আপনারা বাচ্চাদের জন্য টপস আর স্কার্ট তৈরি করে নিতে পারেন। তো এখানে দুইটা সাইড থেকে এখানে বগলের অংশটুকু কেটে নেওয়ার পর এখানে দুইটা সাইড থেকে এখানে আমি এভাবে কাপড়টিকে বাঁকা করে কেটে নিব। তো নিচের অংশে যেহেতু এখানে ঘেরের জন্য একটু বাড়তি কাপড় লাগবে, তো এখানে আমি উপর থেকে এভাবে বাঁকা করে দুইটা সাইডে কেটে নিয়েছি। আর নিচ থেকে এখানে কর্নার থেকে প্রায় হাফ ইঞ্চির মতো করে এভাবে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো সেমভাবে এখানে দুইটা সাইডে আমি এখানে এভাবে কাপড়টিকে কেটে নিব। তো এখানে দুইটা সাইড থেকে আধা ইঞ্চির মতো এখানে কাপড়টিকে আমি এখানে কেটে নিলাম। তো মোটামুটি আমাদের এখানে টপসটি কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে বেল্টের অংশে এখানে যে চিকন করে কাপড়টি এখানে সেলাই করা থাকবে, সেই কাপড়টিকে এখানে আর এখানে যে বেসটা লাগানো থাকবে সেটিকে এখানে আমি খুলে নিব। তো এখানে প্যান্টের মধ্যে যে পকেটগুলো লাগানো ছিল, উল্টো সাইড থেকে যে দুটি প্যান্টের এখানে পকেটের কাপড় আমি কেটে নিয়েছি, সেই পকেটগুলোকে উপর থেকে আমি এখানে সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে সেলাইটাকে করে নেবেন। তো একইভাবে আমি এখানে যে দুটি প্যান্টের পকেটের কাপড় এখানে কেটে নিয়েছি, দুইটা সাইডের এখানে প্যান্টের এই পকেটের অংশটুকু আমি এখানে সেলাই করে আটকে নিয়েছি। এবার এখানে কাপড়টির উল্টো সাইড থেকে এখানে বাড়তি এই অংশটুকু আমি কেটে নিব। আর এই কাপড়টুকু অবশ্যই আপনারা এখানে সেলাইটা করে নেওয়ার পর কেটে নেবেন। তো এখানে আমি একইভাবে দুটি কাপড় থেকে এখানে বাড়তি কাপড়টুকু কেটে নিলাম। এবার আমি টপসের মধ্যে এখানে ফিতা লাগাবো। তার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। এই কাপড়টি এখানে চওড়া সাইড থেকে আছে 3 ইঞ্চি, আর এখানে ফিতাটির লম্বা হবে 9 ইঞ্চি। এবারে ফিতাটিকে এখানে দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের কাঁধের মাপ অনুযায়ী এখানে ফিতা দুটিকে এখানে সেলাই করে নেবেন। তো সেমভাবে এখানে আমি দুটি ফিতা রেডি করে নিব। তো এখানে কাঁধের এই দুটি ফিতা আমি সেলাই করে নিয়েছি। এবার দুইটা সাইড থেকে হাফ ইঞ্চির মতো এখানে খালি রেখে আমি এখানে ফিতা দুটিকে সেলাই করে নিচ্ছি। তো সমান করে এখানে সেলাইয়ের সুবিধার্থে এখানে আমি ক্লিপ দিয়ে ফিতাগুলোকে আটকে নিব।
ফিতাগুলোকে এখানে সেলাই করে নেওয়ার পর নিচ থেকে এখানে আমি টপসটিকে এখানে বাড়িয়ে নিব। তো এখানে 3 ইঞ্চি চড়ায় আমি এখানে কাপড় নিয়েছি। তো এখানে আমি বাড়তি যে টুকরো কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে এখানে আমি জোড়া লাগিয়ে সেলাই করে নিয়েছি, আর নিচ থেকে চিকন করে আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার টপসটির নিচ থেকে এখানে বাড়তি কাপড়গুলোকে এখানে কুচি দিয়ে আমি সেলাই করে নিব। তো একইভাবে আমি এখানে সামনের এবং পিছনের পার্ট দুটিকে এখানে রেডি করে নিয়েছি। এবার টপসটির উল্টো সাইড থেকে এখানে আমি বডি ফিটিং করে এখানে কাপড়টিকে সেলাই করে নিব। তো এখানে খুব সুন্দর একটি টপস আমি সেলাই করে নিয়েছি। পুরাতন জিন্সের কাপড় দিয়ে এভাবে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য জামাগুলোকে তৈরি করে দিতে পারেন। সেলাইয়ের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।